মসজিদের ভেতর তা কোন স্থান যেখানে নামাজ পড়া মাকরু? যে জায়গায় নির্দিষ্ট করা যে আমি কোনো জায়গায় মসজিদের ভিতরে গিয়ে জানামাজে দিয়ে জানামাজে দিয়ে করছে। জি বলেন, কোনো অসুবিধা নেই। আমি মসজিদে যে জায়গায় জানামাজে দিয়া অথবা কোনো জায়গায় নির্দিষ্ট করে আসছি যে আমি মসজিদে এই জায়গায় নামাজ পড়বো, যে জায়গাটা নির্দিষ্ট করে রাখছি সেখানে গিয়ে নামাজ পড়া মাকরু হবে। মাকরু হবে, অর্থাৎ কোনো মুসল্লি নিজের জন্য মসজিদের মধ্যে জায়গা বরাদ্দ করতে পারবে না। জি। অনেকে আমরা দেখি যে মসজিদের মধ্যে আগে থেকেই জায়নামাজ বিছিয়ে রাখে এবং তিনি না আসা পর্যন্ত ওখানে কেউ বসে না, জায়গাটা খালি পড়ে থাকে, তিনি আসার পর তিনি বসেন। এই কাজটা মাকরু। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে আমাদের সময় তো মোহতারাম বিচারকের কাছে একটি বিষয় জানতে চাই। আমরা সর্বশেষ যে প্রতিযোগীর উত্তর জানলাম সেখান থেকেই যদি আমি একটু বিষয়টা একটু আরো বিস্তারিতভাবে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিনের জন্য তো জায়গা তো বরাদ্দ থাকে, এটা তো লাগবেই। ইমাম এবং মুয়াজ্জিন ব্যতীত অনেক সময় মসজিদ কমিটির সভাপতি অথবা এমন কোনো সম্মানিত ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি যাদের জন্য মসজিদে এরকম জায়গা খালি রাখা হয়, অথবা জুমার নামাজের সময় আমরা দেখি মানুষ কাতারবদ্ধ হয়ে না বসে ফাঁকা ফাঁকা হয়ে বসে, এই বিষয়টা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু যৌক্তিক? যে সওয়াবের কথা বর্ণনা আসছে হাদিস শরীফে, যে যে ব্যক্তি আগে আসবে সে সামনে যাবে, এমনকি পরবর্তীতে যারা আসবেন তারা যেন ঘাড়ের উপর দিয়ে না যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিষেধ করেছেন। তো এই সমস্ত কারণ নির্দেশ করে যে এখানে নামাজের যে বসার যে জায়গাটি, এখানে কারো জন্য আলাদা কোনো বিশেষত্ব নেই। এখানে সমস্ত মুসলিম এক কাতারে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যায়। এখানে কি চেয়ারম্যান, কি সরদার, কি প্রফেসর, কি ছাত্র, সব কিন্তু এক আল্লাহর বান্দা। তো এই যে থিমটা নামাজের, এই ব্যাপারটি বাস্তবায়ন হবে তখন যখন যখন যে আগে যাবে সে সামনে কাতারে দাঁড়িয়ে যাবে অধিক সওয়াবের আশায়। যদি আমরা, এমনকি হাদিস শরীফে এটিও নিষেধ আসছে, আমরা অনেক সময় সামনের কাতারে আরেকজনকে ঠেলে পাঠাই যে আপনি আগে যান, হয়তো বা দুনিয়াবি কোনো সম্মানের কারণে বা বড় অথবা অন্য কোনো কারণে। এটি কিন্তু হাদিস শরীফে নিষেধ আসছে যে না, যে আগে আসবে সে সামনে চলে যাবে, এবং খালি থাকলে পিছন দিক থেকে যে পারে আগে যেন চলে যায়। এক্ষেত্রে আমাদের সমাজে যেটি হয় যে চেয়ারম্যান সাহেব আসবেন বা অমুক প্রভাবশালী লোক আসবেন, উনি ওনার জন্য সামনের জায়গাটা খালি থাকবে বা উনি সামনে বসবে, অথবা সভাপতি সাহেব যিনি তার জন্য একটা জায়গা ফিক্সড করে রাখা, অথবা আমি মসজিদে রেগুলার যাই বা একটা কর্নারে বা বাম পাশে বা একটা জায়গায় আমি ফিক্সড করে ফেললাম যে আমি ওখানে বসবো, পরবর্তীতে কোনো এক সময় এসে দেখলাম যে ওখানে আরেকজন বসে আছে, আমি একটু রাগারাগি করলাম, রাগান্বিত হলাম যেটা আমার জায়গা। অর্থাৎ এই টাইপের কোনো কিছুই নামাজের যে শিক্ষা, নামাজের যে ভ্রাতৃত্ববোধের সাথে যায় না। সুতরাং এটি সম্পূর্ণ নিষেধ। আল্লাহর কাছে আমাদের সবার একই কাতারে দাঁড়িয়ে যেতে হবে নামাজের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে।